সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বই 95 কথাটা নিয়ে। ওই যে চারটে অঙ্ক আছে ওই চারটে অঙ্ক নিয়ে আলোচনা করবো। পরিষ্কার? তাহলে আমরা 3-এর ক দাগের অঙ্কটা লিখে নিই। চলো করা যাক। তাহলে এই অঙ্ক আগের দিন আমি কি বলেছিলাম পড়ে দেখো, কি বলছে যোগ করি, তাই তো? তাহলে এইগুলো যোগ করতে বলছে, তাই তো? তাহলে দেখো এটা কি অঙ্ক, ভালো করে তুমি পড়ে দেখো এটা কি অঙ্ক। উপরে নিচে থাকা মানে কি ভগ্নাংশ, তাই তো? তাহলে ভগ্নাংশ অঙ্ক দেখলেই আমার প্রথম কাজ কি বলেছিলাম, নিচেটা সেম করতে হবে, তাই তো? আগের দিনে আমি বলতেছিলাম ওই ছোট বড় সাজানোর সময়, মানে ভগ্নাংশ অঙ্ক দেখলেই আমার প্রথম কাজ কি নিচেটা, মানে এইটা এইটা আর এইটা আমার কি করতে হবে, সেম করতে হবে। পরিষ্কার? তাহলে এইগুলো সেম করতে হয় কিভাবে, লসাগু করে, তাই তো? তাহলে 2, 4 আর 8 আমি কি করবো, এইগুলো লসাগু করবো। 2, 4, 8 তাহলে লসাগু করবো। তাহলে চলো করা যায়। তাহলে এমন একটা জিনিস দিয়ে ভাগ করতে হবে যেন সবকটা ভাগ করা যায়। দেখো এখানে 2, 4, 8 সবকটা কি জোড়, তাহলে আমি কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। তাহলে 2 1-কে 2, কমা করতে কমা, 2 2 4, কমা করতে কমা, 2 4 8, তাই তো? তাহলে এরপরের লাইন সেই লজেন্সের ব্যাপার, মানে হাতে যতক্ষণ থাকবে খেতে থাকবো, এটা তো লজেন্স না, এটা ভাগ। তাহলে যতক্ষণ করে যাই ততক্ষণ করবো। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। লসাও কিন্তু তোমরা করতে জানো, আমি কিন্তু ডিটেলস আলোচনা করছি। তাহলে এটাকে আবার ভাগ করতে হবে। তাহলে দেখো 2 1-কে 2, 2 2 4, 1-কে তো ভাগ করা যায় না, তাহলে এটা নিয়ে আমার ভাগ করে লাভ নেই। তাহলে কত দিয়ে ভাগ করবো, 2 1-কে 2, 2 2 4, মানে 2 দিয়ে। তাহলে 2 দিয়ে ভাগ করবো বলে 2, 1-কে তো ভাগ করে কোনো লাভ নেই, যা আছে তাই। 1-কে তো ভাগ করা যায় না, তাহলে 1 করতে 1, কমা করতে কমা। এবার দেখো 2-কে ভাগ করছি 2 দিয়ে, তাহলে 2 1-কে 2 কত রয়ে গেছে এই পর্যন্ত, কমা করতে কমা। 4-কে 2 দিও, তাহলে 2 2 4। পরিষ্কার? আমার নিচে যতক্ষণ না সবকটা 1 না আসবে ততক্ষণ আমি গুণ করবো। পরিষ্কার? তাহলে এটাকে আবার কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে, তাই তো? 1-কে তো ভাগ করে লাভ নেই, তাহলে আমি 2 দিয়ে ভাগ করি। তাহলে 1-কে তো ভাগ করা যায় না, তাহলে 1 করতে 1, কমা করতে কমা। 1-কে ভাগ করা যায় না, তাহলে যা আছে তাই, কমা করতে কমা। 2, তাহলে 2 1-কে 2, দেখো নিচে সব কটা 1 চলে এসেছে, মানে এই পর্যন্তই আমার লসাগু শেষ। আগের দিন কিন্তু এগুলো আমি ডিটেলসে বলে দিলাম। পরিষ্কার? আর যদি লসাগু কীভাবে করতে না হয় না জানো, তাহলে আমার প্লে লিস্টে আপলোড করা আছে, দেখে নেবে। আমি ধরে নিচ্ছি তোমরা কিন্তু এগুলো জানো। পরিষ্কার? তাহলে আমার লসাগু কত, এই ধারে এগুলো গুণ করবো। এমনি সবগুলো গুণ করতে হয় আমরা জানি, কিন্তু 1 গুণ করে তো লাভ নেই, মানে যা হবে তাই থাকবে। তাহলে ফালতু আমার বড় করে লাভ নেই অঙ্ক, তাই তো? মানে এগুলো আমি বাদ দিতে পারি, তাহলে এইগুলোই গুণ করবো। তাহলে লসাগু কত, 2 2 4, 4 2 8, তাহলে কত, লসাগু 8। পরিষ্কার? মানে আমার এই ভগ্নাংশ অঙ্ক দেখলে প্রথম কাজ কি, এই নিচেরগুলো সেম করতে হয়। সেম করতে হবে কিভাবে, লসাগু করে করলাম। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হয়, সমান সমান। এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হয়, সমান সমান দিলাম। দাগ করতে দাগ, একদম থেকে থেকে কিন্তু দাগ করতে দাগ। এইবার দেখো আগের দিনই বলেছিলাম নিচে কোনটা লিখতে হয়, এই লসাগুটা, তাই তো? এই দাগের নিচে কোনটা লিখতে হয়, লসাগু। তাহলে কত লিখবো আমি, 8 লিখলাম। দেখে দেখে 8 করতে 8 লিখলাম। এইবার দেখো এখানে ভালো করে ভেবে দেখো, এর সাথে আমি কিন্তু এইগুলো দেখছি না, এইগুলো এখন বোঝার সুবিধার্থে মুছে দাও। পরিষ্কার? বোঝার সুবিধার্থে আমি মুছে দিলাম। পরিষ্কার? তাহলে দেখো এখানে 2 ছিল, আমি আনলাম কত, 8। মানে দেখো এর সাথে আমি কত গুণ করলাম, নিচে ছিল 2, আমি আনলাম 8, তাই তো? তাহলে 2 4 8, মানে নিচে আমি কত গুণ করলাম, 4। তাহলে একইভাবে উপরেও আমি কত গুণ করবো, 4। পরিষ্কার? মানে নিচে যা গুণ করতে হয় উপরেও তাই গুণ করতে হয়, আগের দিন আমি বলে দিয়েছিলাম। পরিষ্কার? তাহলে 2 4 8, মানে নিচে আমি কত গুণ করলাম, 4। তাহলে উপরেও কত গুণ করবো, 4, তাই তো? তাহলে 4 1-কে 4। পরিষ্কার? বোঝা গেল? এগুলো কিন্তু দেওয়া যাবে না, ধারে যেগুলো ছিল সেগুলো লিখতে হবে। মুছে দিলাম তো আমি বোঝানোর জন্য, কিন্তু ওগুলো কিন্তু মুছে যাবে না। পরিষ্কার? এইটা ছিল বোঝা গেল? মানে দাগ করতে দাগ। পরিষ্কার? এইবার এই দাগের নিচে কোনটা লিখতে হবে, সবসময় লসাগু। তাহলে লসাগু কত, 8 লিখলাম। এবার দেখো এখানে ছিল 2, আমি আনলাম 8, মানে নিচে কত গুণ করলাম, 4। তাহলে উপরেও কত গুণ করবো, 4। পরিষ্কার? বোঝা গেল? আমার হলো কোন পর্যন্ত, এই পর্যন্ত। যোগ করতে যোগ, দেখে দেখে এই পর্যন্ত হয়ে গেছে। যোগ করতে যোগ, দেখো দাগ করতে দাগ, দাগ করতে দাগ লিখলাম। এইবার দেখো এই নিচে কোনটা লিখবো, লসাগুটা কত, 8 লেখো। পরিষ্কার? এইবার দেখো এখানে ছিল কত, 4, এখানে আমি আনলাম কত, 8, মানে এর সাথে আমি কত গুণ করলাম, ভালো করে ভেবে বলবে। ছিল 4, আমি কত আনলাম, 8, মানে কত গুণ করলাম, এর সাথে 2, তো? তাহলে 4 2 8। তাহলে উপরেও কত গুণ করবো, 2। নিচে যা গুণ করতে হয় উপরেও তাই গুণ করতে হয়, মানে রাগ করবে, আলাদা জিনিস দিলে রাগ করবে। দুজন ভাই ভাই, তুমি একজনকে লজেন্স দিচ্ছ আর একজনকে কি কোল্ড ড্রিঙ্কস দিচ্ছ, তার রাগ করবে? তাহলে একজনকে লজেন্স দিলে অপরজনকেও লজেন্স দিতে হবে, মানে সেম জিনিস। তাহলে এটাকে যদি 4 2 8, মানে 2 গুণ করলাম, তাহলে উপরেও কত গুণ করবো, 2। তাহলে 2 1-কে 2। পরিষ্কার? এগুলো কিন্তু দেওয়া যাবে না, বোঝানোর জন্য আমি দিচ্ছি। পরিষ্কার? তাহলে আমি কত করলাম, এই পর্যন্ত। যোগ করতে যোগ দিলাম, দাগ করতে দাগ, একদম দেখে দেখে এত হয়ে গেছে। দাগ করতে দাগ। এইবার দেখো এই দাগের নিচে কোনটা লিখবো, লসাগুটা কত, 8 লিখলাম। এইবার দেখো এখানে ছিল কত, 8, এখানেও লিখলাম কত, 8, মানে
যা ছিল সেটাই লিখে দিয়েছে। তাহলে একইভাবে উপরেও যা ছিল সেটাই লিখে দেবো। তাহলে কত ছিল উপরে 1, তাহলে সরি এখানে নিচে কত ছিল 8, তাহলে তাই লিখলাম, মানে যা ছিল তাই লিখে দিলাম। তাহলে একইভাবে উপরেও যা ছিল তাই লিখে দেবো। তাহলে উপরে কত ছিল 1, তাহলে এখানেও কত লিখবো 1, পরিষ্কার। এর পরের লাইনে দেখো কি করতে হবে, সমান সমান দিয়ে এই দাগ আর এই দাগ মিলে কি নিচে একটা বড় দাগ লিখলাম। এবার দেখো এই 8 আর এই 8, তাই তো তিনটে একই জিনিস এতবার না লিখে আমি নিচে কবার লিখবো, একবারই লিখবো। যদি এরপরে আরো থাকতো তাহলে ওই 8 গুলো সব মিলে গিয়ে নিচে একবার লিখতাম, পরিষ্কার। মানে এই দাগ আর এই দাগ মিলে একটা বড় দাগ, পরিষ্কার। এই 8 মিলে নিচে একটা 8 লিখলাম, তাই তো। তাহলে এইগুলো আর নেই, বোঝার সুবিধার্থে আমি মুছে দিলাম। তাহলে কি পড়ে আছে দেখে দেখে লিখবো, 4 যোগ 2 যোগ 1 লিখলাম। বোঝা গেল, একদম সিম্পল জিনিস। এই নিচের গুলো যা ছিল কিন্তু মুছে যাবে না, বোঝার সুবিধার্থে দিলাম, পরিষ্কার। এবার দেখো পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান দিয়ে। পরের লাইনে যেতে গেলে সমান সমান দিতে হবে। এই দাগ করতে দাগ দিয়ে নিলাম, 8 করতে 8। এবার তুমি বলবে এত ছোট দাগ দিলাম কেন, অসুবিধা নেই, বড় দাগই দাও, কোনো অসুবিধা নেই। দাগ করতে দাগ, 8 করতে 8। এইবার দেখো এইগুলো নিয়ে নিয়েছি, তাই তো। তাহলে এইগুলো আর নেই, তাহলে উপরের গুলো আমার কি করতে বলছে দেখো, 4 2 1 কি করতে বলছে, সব যোগ করতে বলছে, তাই তো। তাহলে 4 আর 2 কত 6, 6 রেখে 7 দেখে দেখে লেখো। আর নিচে যা ছিল কিন্তু ওটা মুছে যাবে না, বোঝার সুবিধার্থে মুছে দিলাম, বোঝা গেলো। তাহলে এটা কত উত্তর, এত বড় দাগ দিয়ে লাভ নেই তো, এই একটুখানি যখন উত্তর। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, মানে এটা তো ছোট জিনিস তো, তাহলে অত বড় দাগ দিয়ে লাভ নেই, আমি ওই জন্য দাগটা কি করে দিলাম, ছোট করে দিলাম, পরিষ্কার। তাহলে এইটাই উত্তর, বোঝা গেল। তাহলে আমার প্রথম কাজ কি, ভগ্নাংশ অঙ্ক দেখলেই আমার প্রথম কাজ কি, নিচেটা সেম করতে হবে। আর নিচে সেম করতে গেলে কি করতে হবে, লসও করতে হবে, তোমাদের তো দেখালো, বোঝা গেল। এইবার দেখো এখানে সবসময় দাগের নিচে কোনটা লিখতে হয়, লসগু। তাহলে এই লসগুটাই এখানে লিখলাম। তাহলে ছিল 2, আমি আনলাম কত 8, মানে কত গুণ করলাম নিচে, ভালো করে দেখো, ছিল 2 আনলাম 8, মানে নিচে গুণ করলাম 4, 4 2 8। তাহলে একইভাবে উপরেও কত গুণ করতে হবে 4, তাহলে 4 একে 4 লিখলাম। কত হয়ে গেল পর্যন্ত, যোগ করতে যোগ, দাগ করতে দাগ, দাগের নিচে কোনটা লিখতে হয়, লসগু কত 8 লিখলাম। এবার দেখো এখানে ছিল কত 4, এখানে আমি আনলাম কত 8, তাহলে কত গুণ করলাম নিচে 2, 4 2 8, মানে নিচে 2 গুণ করলাম। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 2, তাহলে 2 1 2, তাই লিখলাম। কত রয়ে গেছে এই পর্যন্ত, যোগ করতে যোগ লিখলাম। তারপর দেখো দাগ করতে দাগ। এইবার দেখো এই লসগুটা কোথায় লিখতে হয়, দাগের নিচে। তাহলে এই 8টাই কি করে দিলাম, এখানে লিখলাম। এবার দেখো এখানে ছিল কত 8, এখানেও লিখলাম কত 8, মানে যা ছিল তাই লিখে দিস। তাহলে একইভাবে উপরেও যা ছিল এখানেও তাই লিখলাম। তাহলে এর পরের লাইনে যেতে গেলে সমান সমান এই দাগ মিলে কি বড় একটা দাগ দিলাম, পরিষ্কার। এই 8 এতবার না লিখে আমি নিচে একবারে 8 লিখে দিয়েছি, পরিষ্কার। তাহলে এইগুলো নিয়ে নিলে কি পড়ে আছে, 4 করতে 4, যোগ করতে যোগ, 2 করতে 2, যোগ করতে যোগ, 1 করতে 1, বোঝা গেল এই পর্যন্ত। এবার দেখো এর পরের লাইনে আসতে গেলে আবার সমান সমান, দাগ করতে দাগ, নিচে 8 করতে 8 দিলাম। এবার দেখো 4 2 1 সবগুলো কি করতে বলছে, যোগ যোগ, মানে তাই তো, তাহলে সবগুলো কি করতে বলছে, যোগ। তাহলে 4 আর 2 6 আর 1 7, পরিষ্কার। তাই বললাম। তাহলে কিন্তু এই লসাগুর ব্যাপারটা আমি তোমাদের এখানে ভালো করে বোঝালাম না, কারণ এই লসাগু যদি আমি এখানে বোঝাতে যাই অনেক সময় লেগে যাবে, পরিষ্কার। এই লসাগু কিন্তু তোমরা এখন জানো ডিটেলসে, পরিষ্কার, ওই জন্য আমি বলছি না। তুমি লসাগু করতে গেলে মনে রাখবে নিচে যতক্ষণ না আমার সবকটা এক আসবে ততক্ষণ আমি ছাড়বো না, পরিষ্কার। আর ধারের গুলো গুণ করতে হয় তোমরা জানো, তাহলে 2 2 4, 4 2 8, পরিষ্কার। আর লসাগুটা সবসময় কি দাগের তলায় লিখতে হয়, বুঝে গেল এটা। তাহলে আমরা খত দাগে যাবো। তাহলে আমরা কিন্তু খত দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, এইটা যোগ এইটা, তাই তো। তাহলে আমি দেখে কি বুঝতে পারছি, যোগ করতে হবে, তাই তো। তাহলে যোগ আমি পরে করবো, ও কথা আমি ছেড়ে দিলাম। তাহলে এটা কি অঙ্ক, ভগ্নাংশ অঙ্ক, মানে উপরে নিচে থাকা অঙ্ক। তাহলে আমার প্রথম কাজকে এই নিচেটা কি করতে হবে, ভগ্নাংশ অঙ্ক দেখলে সেম করতে হবে, তাই তো। তাহলে সেম কিভাবে করতে হয়, লসগু করবো, লসগু করে করতে হয়, তাই তো। তাহলে 3 7 আর 9 লসগু করো, 3 27 9, এগুলো কিন্তু লসগু তোমরা জানো, এখানে কিন্তু আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না, পরিষ্কার। তাহলে এমন একটা জিনিস দিয়ে ভাগ করবো যেন তিনটেই যায়। তাহলে 3 1 কে 3, 3 9 27, 3 3 9, তাহলে করে যাক। 3 1 কে 3, কমা করতে কমা 27, 3 9 27, কমা করতে কমা আর 9, তাই তো। তাহলে 3 3 কে 9, এটাকে আবার ভাগ করবো। তাহলে 3 3 কে 9, 3 1 কে 3, তাই তো। 1 কে তো ভাগ করা যায় না, তাহলে এটা নিয়ে আমার মাথা ব্যথা করে লাভ নেই। তাহলে 1 কে ভাগ করা যায় না, তাহলে 1 করতে 1, কমা করতে কমা। 9 কে 3 দিয়ে, 3 3 কে 9, কমা করতে কমা 3, তাই তো। তাহলে 3 1 কে 3, তো এইবার দেখো আবার এটাকে 3 দিয়ে ভাগ করো, মানে নিচে যতক্ষণ না সবকটা এক আসবে ততক্ষণ আমরা ছাড়বো না, পরিষ্কার। তাহলে 1 দিয়ে তো ভাগ করে কোনো আমার লাভ নেই, তাহলে কত দিয়ে ভাগ করবো, 3, এটাকে ভাগ করতে হবে। তাহলে 3 1 কে 3, তাহলে 3 দিয়ে ভাগ করি। 1 কে তো ভাগ করা যায় না, তাহলে 1 করতে 1, কমা করতে কমা। 3 কে দেখো, 3 কে 3 দিয়ে ভাগ করলে 3 1 কে 3, কমা করতে কমা।
এককে তো ভাগ করা যায় না, তাহলে এক করতে এক, পরিষ্কার। তাহলে আমি লসাগু কি করব, ধারের গুলো গুণ করবো, এই নিচের গুলো এক তো নিতে হয় না, কারণ একই থাকবে। তাহলে লসাগু কি করব, সবগুলো গুণ করে দেবো, তাই তো। তাহলে 3 3 9, 3 9 27, পরিষ্কার। এ কিন্তু তোমরা লসাগু জানো, আমি ডিটেলস এখানে বলছি না, পরিষ্কার। তাহলে এইটাই হলো। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হয় আমরা জানি, সমান সমান দিলাম, দাগ করতে দাগ, কি দাগ করতে দাগ লিখলাম। এইবার দেখো এই দাগের নিচে সবসময় কোনটা দিতে হয়, লসাগু। তাহলে লসাগু কত, 27, লিখো দেখে দেখে, একদম দেখে দেখে, লসাগু কত 27 লিখলাম। এইবার দেখো ভালো করে দেখো, এখানে ছিল কত, আমি কিন্তু এই জায়গাটায় লিখছি, এদিকে আমি দেখছি না। তাহলে ছিল কত 3, আমি লিখলাম কত 27, মানে এর সাথে কত গুণ করলাম, 3 9 27, মানে এর সাথে আমি কত গুণ করলাম 9, তাই তো। দেখো এখানে 3 9 27, মানে এর সাথে 9 গুণ করেছি। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো, 9। তাহলে 9 একে 9, কত হয়ে গেল আমার এই পর্যন্ত, যোগ করতে যোগ। এ কিন্তু প্রথম অঙ্কটাই বুঝিয়ে দেয়, আমি ওই জন্য ডিটেলসে যাচ্ছি না। ছিল কত 3, আমি আনলাম কত 27, মানে আমি আমার কাছে ছিল 3, আমি কিন্তু আনলাম কত 27, মানে এর সাথে কত গুণ করলাম 3 9 27, মানে আমি 9 গুণ করলাম। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 9, মানে নিচে যা দিয়ে গুণ করতে হয় উপরেও তাই দিয়ে গুণ করতে হয়, আগের দিন তোমাদের বলেছিলাম। তাহলে 9 একে 9 লিখলাম, আমার কত হয়ে গেছে এই পর্যন্ত, যোগ করতে যোগ, দাগ করতে দাগ, দাগ করতে দাগ লিখলাম। এবার দাগের নিচে কোনটা হবে, লসাগু কত 27, দেখে দেখে লেখো, 27 করতে 27 লিখলাম। এইবার দেখো এখানেও ছিল 27, এখানেও আছে 27, মানে যা ছিল সেটাই লিখে দিয়েছি, তাই তো। তাহলে একইভাবে উপরেও যা ছিল সেটাই লিখে দেবো, আমি তো কিছু করিনি, যা ছিল তাই লিখে দিলাম। তাহলে একইভাবে 2 ছিল, তাহলে 2 লিখে দেবো, কত হয়ে গেছে আমার এই পর্যন্ত, যোগ করতে যোগ, যোগ করতে যোগ, দাগ করতে দাগ, তাই তো, দাগ করতে দাগ। এবার নিচে কোনটা লিখবো, লসাগু কত 27 লিখো দেখে দেখে, একদম লসাগু কত 27 লিখে দিলাম। এইবার দেখো তুমি এখানে ছিল কত 9, আমি আনলাম কত 27, মানে এর সাথে কত গুণ করলাম আমি 3, তাই তো। 3 9 কত 27, মানে নিচে কত গুণ করলাম 3, তাহলে উপরেও কত গুণ করবো আমি 3, তাই তো। তাহলে 3 একে 3 লিখলাম। বোঝার সুবিধার্থে এইগুলো কিন্তু দেওয়া যাবে না, এই বোঝার সুবিধার্থে বলছি বারবারই কিন্তু। তাহলে পরিষ্কার। তাহলে এর পরের লাইনটা কি করতে হবে, এর পরের থেকে তোমরা বুঝে গেছো, তাই তো। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান দিতে হয়, এই দাগ আর এই দাগ মিলে একটা বড় দাগ, এই 27 এই 27 এই 27 মিলে নিচে একটা 27 দিলাম। তাহলে উপরের গুলো এইগুলো পড়ে যাবে, তাহলে লেখো 9 করতে 9, যোগ করতে যোগ, 2 করতে 2, যোগ করতে যোগ, 3 করতে 3, পরিষ্কার। পরের লাইনে কি দেবো, দাগ করতে দাগ, 27 করতে 27, পরিষ্কার। এবার দেখো উপরের গুলো সব কি করতে বলছে, দেখো যোগ যোগ, তাই তো, মানে সব কি করতে বলছে যোগ। তাহলে যোগ করি, তাহলে 9 আর 2 11, 11 আর 3 14 লিখলাম, মানে সবগুলো আমার কি করতে বলছে যোগ, তাই করে দিলাম। তাই এত বড় দাগ ভালো দেখাচ্ছে না, একটু ছোট করে দাও। তাহলে এইটাই উত্তর। তাহলে কত 14 সাথে তো পরিষ্কার। তাহলে কিন্তু ওখানে ওই গুণ টুন করা যাবে না, তুমি এক কথায় এই লসাগুটা দেখাবে ধারে আর এইটা করবে, পরিষ্কার। তাহলে বোঝা গেল কিভাবে করতে হবে। তার মানে তার মানে এই, তাহলে ভগ্নাংশ অঙ্ক দেখলে আমার প্রথম কাজ কি হবে, নিচেটা সেম করা, সেম করতে কি হবে, লসাগু করা, বোঝা গেল এটা। তাহলে গদ দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু গদ দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক, কি বলছে 1 4 যোগ 1 8 যোগ 2 16, তাই তো। তাহলে এটা কি অঙ্ক, ভগ্নাংশ অঙ্ক, মানে উপরে নিচে। তাহলে আমার কি প্রথম কাজ, এই নিচেরটা সেম করা। অঙ্কে কি বলা রয়েছে আমার দেখার দরকার নেই, আগে আমার কি করতে হবে, নিচেটা সেম করতে হবে, তাই তো। নিচে সেম করতে হয় কিভাবে, লসাগুকে। তাহলে 4 8 আর 16 আমি কি করবো, লসাগু করবো। তাহলে 4 8 আর 16, পরিষ্কার। এটাকে কিন্তু আমি 2 দিয়ে ভাঙবো না, কারণ অঙ্ক বড় হবে, তোমরা জানো, তাই তো। 2 দিয়ে এমনি ভাঙা যায়, তো অত ছোট করে ভেঙে লাভ নেই, আমি ডাইরেক্ট, এগুলো তোমরা জানো। তাহলে 4 1 4, 4 2 8, 4 4 16, তাহলে 4 দিয়ে ভাঙে একবার, 2 দিয়ে ভাঙলেও কিন্তু হবে, কিন্তু আমি 4 দিয়ে একবার ভেঙে নিচ্ছি, তাহলে অঙ্ক বড় করে লাভ নেই। তাহলে 4 দিয়ে ভাঙলে, 4 দিয়ে 4 কে ভাগ করলে কত হয়, 4 1 4, আর ধরে গেছে কমা করতে কমা, 8 কে 4 দিয়ে, 4 2 8, কমা করতে কমা, 16 কে 4 দিয়ে, 4 4 16, পরিষ্কার। এটাকে আবার 2 দিয়ে ভাগ করবো, কেন, এটাকে 2 1 কে 2, 2 2 4, তাহলে 2 দিয়ে ভাগ করি। তাহলে 1 তো ভাগ করা যায় না, তাহলে 1 করতে 1, কমা করতে কমা। তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 1 কে 2, কত হয়ে গেছে এই পর্যন্ত, কমা করতে কমা। 4 কে 2, তাহলে 2 2 4, এটাকে আবার 2 দিয়ে ভাগ করবো, তাই তো। তাহলে এই 2 এর জন্য আবার ভাগ করবো, তাহলে 1 তো ভাগ করা যায় না, 1 করতে 1, কমা করতে কমা, 1 করতে 1, কমা করতে কমা, 1 তো ভাগ করা যায় না, তাহলে 1 করতে 1 থাকে। তাহলে 2 দিয়ে 2 ভাগ করলে কত হয়, 2 2, 2 দিয়ে তো 2 এর ভাগ করছি, তাহলে 2 1 2, পরিষ্কার। তাহলে লসাগু কত হবে, লসাগু সমান সমান কত হবে, এই ধারাগুলো গুণ করবো, তাহলে কত, 4 2 8, 8 2 16, পরিষ্কার। তাহলে লসাগুটা কত, 16, পরিষ্কার। এই লসাগু কিন্তু তোমরা জানো কিভাবে করতে হয়, ওই জন্য আমি ডিটেলসে করছি না। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়, সমান সমান দিলাম।
দেখো এই দাগ করতে দাগ, একদম কিন্তু দেখে দেখে এই দাগ করতে দাগ লিখলাম, আমি কিন্তু ধারেগুলো দেখছি না, তাহলে এই দাগ করতে দাগ লিখলাম, তাহলে এই নিচেটাই কোনটা লিখবো, লসাগুটা কত 16, দেখে দেখে লিখলাম। তাহলে কিন্তু একদম দেখে দেখে এই দাগ করতে দাগ, কিন্তু নিচে লিখবো কোথায় 16, লসাগুটা সবসময় নিচে লিখতে হয়, আগের দিনই বলতেছিলাম। তাহলে দেখো এখানে ছিল কত 4, আমি আনলাম কত 16, মানে কত গুণ করলাম এর সাথে, 4 4 16, মানে এর সাথে কত গুণ করলাম আমি 4, তাহলে উপরেও কি গুণ করবো 4, তাহলে 4 কে 4 লিখলাম। কত হয়ে গেল আমার এই পর্যন্ত, যোগ করতে যোগ, একদম দেখে দেখে যোগ করতে যোগ লিখলাম, এই দাগ করতে দাগ, দাগ করতে দাগ লিখলাম। এবার দেখো এই এখানে ছিল 8, কিন্তু আমি নিচে কি লিখবো বললাম সবসময় লসাগুটা লিখতে হয়, তো লসাগু কত 16, তাহলে দেখে দেখে লিখবো 16, এইটা লিখলাম। এইবার দেখো এখানে ছিল কত 8, এখানে লিখলাম কত 16, মানে এর সাথে কত গুণ করলাম আমি 8 দুগুণে 16, মানে 2 গুণ করেছি, তাই তো, তাহলে উপরেও কি গুণ করবো 2 গুণ করবো, তাহলে দেখো 2 কে 2 লিখলাম। কত হয়ে গেল আমার এই পর্যন্ত, যোগ করতে যোগ, পরিষ্কার, যোগ করতে যোগ, দাগ করতে দাগ, নিচে কোনটা লিখবো লসাগু, লসাগু কত 16 লেখো, একদম দেখে দেখে কিন্তু। তাহলে দেখো এখানে এখানেও ছিল 16, এখানেও লিখলাম 16, মানে যা ছিল সেটাই লিখে দিয়েছি, তাহলে একইভাবে উপরেও যা ছিল সেটাই লিখে দেবো, তাহলে কত 2 করতে 2 লেখো, দেখে দেখে একদম পরিষ্কার। তাহলে দেখো এর পরে আর কিছু ছিল, যদি থাকতো লিখতাম, এই পর্যন্ত শেষ, তাহলে পরের লাইনে যাবো, তাহলে পরের লাইনে যেতে গেলে সমান সমান দিলাম। এইবার দেখো এই দাগ এই দাগ এই দাগ, এই ছোট ছোট দাগ মিলে একটা কি দাগ দেবো, বড় দাগ দিলাম, এই দাগ এই দাগ আর এই দাগ মিলে একটা বড় দাগ দিলাম, পরিষ্কার এই পর্যন্ত। এইবার দেখো এই 16 এই 16 এই 16, তাহলে এই তিনটে 16 মিলে নিচে একটা কত 16 লিখবো, এখানে এইটা 16 এইটা 16 এই 16, তাই তো, তাহলে তিনটা একই জিনিস, তাহলে 3বার না লিখে আমি নিচে কবার লিখবো, একবার, পরিষ্কার। এত জিনিস তো এতবার না লিখে কতবার লিখবো আমি নিচে, একবার, পরিষ্কার। আরো যদি থাকতো তাহলে ওইগুলো সব মিলে নিচে কি লিখতাম, একবারই লিখতাম, পরিষ্কার। তাহলে এই এই 16 এই 16 এই 16 মিলে নিচে একটা 16 লিখলাম, তাহলে দেখো এইগুলো আমার নোয়া হয়ে গেছে। তাহলে দেখো উপরে কি পড়ে আছে, দেখে দেখে লেখো কি পড়ে আছে, 4 করতে 4, যোগ করতে যোগ, আর ধরে গেল 2 করতে 2, আর ধরে গেল যোগ করতে যোগ, 2 করতে 2 লিখলাম। এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে সমান সমান দিতে, এগুলো তোমরা জানো, দাগ করতে দাগ লিখলাম, দাগ করতে দাগ। এবার দেখো এই 16 করতে 16 লিখে নিলাম। এবার দেখো এই উপরেরটা কি করতে বলছে, দেখো সব কি করতে বলছে, যোগ, তাই তো, তাহলে 4 আর 2 6, 6 আর 2 কত 8, তাহলে এখানে লিখে দেবে 8, পরিষ্কার, বোঝা গেল এটা। এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। এবার তুমি বলবে এত বড় দাগ ভালো দেখাচ্ছে না, তাহলে একটু মুছে দিলাম, পরিষ্কার। তাহলে এইটাই উত্তর, বোঝা গেল। তাহলে এটা, তাহলে আমরা ঘর দাগটা নিয়ে আলোচনা করি, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ঘর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে এটা কি অঙ্ক, এই উপরে নিচেটা মানে কি, ভগ্নাংশ অঙ্ক। তাহলে আমার প্রথম কাজকে সেম করতে হবে, কোনগুলো নিচের গুলো সেম করতে হবে। তাহলে সেম করতে হয় কিভাবে, এইগুলো লসাগু করতে হয়। তাহলে চলো করা যাক। তাহলে 5 15 আর 25, তাহলে লসাগু করি। তাহলে 5 15 25, তাই তো। তাহলে এমন একটা কিছু দিয়ে ভাগ করবে যেন সব কটা যায়, 5 কে 5, 5 3 15, 5 5 25। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা লসাগু জানো, পরিষ্কার। আর যদি না জানো আমার প্লে লিস্টে আপলোড করা আছে, দেখে নেবে। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 কে 5, কমা করতে কমা, 5 3 15, তাহলে 3 কমা করতে কমা, 25 কে 5, তাহলে 5 5 25, পরিষ্কার। এইবার দেখো এটাকে আবার কত দিয়ে ভাগ করবে, দুটো তো যাচ্ছে না, তাহলে একটা করে নিই, আবার 3 দিয়ে ভাগ করছি, তাহলে 1 তো যায় না, তাহলে 1 করতে 1, কমা করতে কমা, 3 কে 3 দিয়ে ভাগ করলে কত, 3 1 কে 3, কমা করতে কমা, 5 তো যায়, 5 কে তো 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে যা আছে তাই, পরিষ্কার। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। 5 কে তো 3 দিয়ে ভাগ করতে পারছি না, তাহলে যা আছে তাই। তাহলে একে আবার ভাগ করবো, মানে নিচে যতক্ষণ না 1 না আসবে আমি ছাড়বো না, পরিষ্কার। তাহলে এ দেখো 1 কে তো ভাগ করা যায় না, তাহলে এর দিয়ে আমার ভাগ করে লাভ নেই, তাহলে কত দিয়ে ভাগ করবো, 5। তাহলে 1 কে তো ভাগ করা যায় না, তাহলে 1 করতে 1, কমা করতে কমা, 1 করতে 1, কমা করতে কমা, 1 কে কিন্তু ভাগ করা যায় না, ওই জন্য যা আছে তাই, পরিষ্কার। তাহলে 5 কে 5 দিয়ে ভাগ, তাহলে 5 1 কে 5, পরিষ্কার। নিচে দেখো সব 1 চলে এসছে, মানে এই পর্যন্ত শেষ, পরিষ্কার। লসাগু কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে বোঝানোর প্রয়োজন বোধ হচ্ছে না, পরিষ্কার। তাহলে লসাগু সমান সমান করতে হবে, ধারেগুলো গুণ করবো সব। তাহলে 5 3 15, 15-র সাথে আবার কত গুণ, 5, তাহলে 15-র সাথে 5 গুণ করে নেবে, এমনি 75 হয়, এমনি আমি গুণ করে দেখাচ্ছি, এই দিক থেকে করতে হয়। তাহলে 5 5 25, 5 হাতে 2, 5 1 5 আর 2 7, তাহলে কত হবে 75, লিখলাম, বোঝা গেল। তাহলে একদম কিন্তু সিম্পল জিনিস লিখলাম এই পর্যন্ত। এইবার দেখো তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হবে, সমান সমান দিলাম, দাগ করতে দাগ, এখান থেকে একদম দেখে দেখে, কিন্তু এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান, দাগ করতে দাগ। এইবার নিচে কোনটা লিখবো, আগের দিনেই বলতেছিলাম লসাগুটা, লসাগু কত 75, লিখলাম। এইবার কিন্তু তোমাকে একটু ভাবতে হবে, দেখো এখানে এখানে ছিল কত 5, তো
তাহলে এইবার কিন্তু এখানে তোমাকে একটু ভাবতে হবে, এখানে ছিল কত 5, কিন্তু আমি লিখলাম কত এখানে 75, তাই তো? এখানে ছিল কত 5, এখানে লিখলাম 75, মানে এর সাথে কত গুণ করলাম 15। ভালো করে ভেবে দেখো, 5 15 75, মানে নিচের সাথে কত গুণ করলাম 15, তাহলে উপরেও আমি কত গুণ করবো 15। পরিষ্কার? এইগুলো কিন্তু প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কারণ বড় বড় নাম তো আস্তে আস্তে তোমার মানে হ্যাবিট হয়ে যাবে, মানে অভ্যাস হয়ে যাবে। পরিষ্কার? ছিল 5, আনলাম কত 75, মানে 5 15 75, মানে নিচে আমি কত গুণ করলাম 15, তাহলে উপরেও কত গুণ করবো 15, তাহলে 15 কে 15 দেখে দেখে লিখো। কত হয়ে গেল আমার এই পর্যন্ত। যোগ করতে যোগ লিখলাম, দাগ করতে দাগ, দাগ করতে দাগ, নিচে কোনটা লিখবো লসাগুটা কত 75, দেখে দেখে একদম। তাহলে দেখো এখানে ছিল কত 15, আমি আনলাম কত 75, তাই তো? ছিল 15, আনলাম 75, মানে এর সাথে কত গুণ করলাম আমি 5, তাই তো? 5 15 75, মানে নিচে কত গুণ করলাম আমি 5, তাহলে উপরেও কত গুণ করবো 5, তাহলে 5 গুণ করলে দেখো 5 2 2, 2 ছিল তো, তাহলে 2 5 কত 10 লিখলাম। এর ধরে যোগ করতে যোগ লিখলাম, দাগ করতে দাগ, তাই তো? দাগ করতে দাগ। এবার দেখো এখানে এই নিচে কোনটা লিখবো লসাগু, লসাগু কত ছিল 75, লিখো। এইবার দেখো এইটা কিন্তু তোমাকে দেখতে হবে, ছিল কত 25, এখানে আনলাম কত 75, তাই তো? ছিল 25, আমি আনলাম কত 75, মানে কত গুণ করলাম এর সাথে 3, 3 25 75, আর বেশি না হলে ধারে গুণ করে দেখে নেবে, অসুবিধা হলে গুণ করবে, সাথে কি হবে দেখো এই দিক থেকে করতে হয়। তাহলে 5 3 15, 5 হাতে 1, তাহলে এইটা যাবে মাথায়, তাহলে এর সাথে 3 2 6 আর 1 7, পরিষ্কার? তাহলে 75, এইভাবে একটু দেখে নেবে। পরিষ্কার? তাহলে দেখো এখানে ছিল 25, আমি আনলাম কত 75, তাই তো? মানে 25-এর সাথে আমি কত গুণ করলাম 3, 3 25 75, মানে নিচে আমি কত গুণ করলাম 3, তাহলে উপরেও আমি কত গুণ করবো 3। পরিষ্কার? তাহলে দেখো 4 3 কত 12, বুঝে গেল? পরিষ্কার? এইবার এর পরের লাইন থেকে তুমি জানো, এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হয় সমান সমান, এইগুলো জানো। তাহলে এই দাগ এই দাগ এই দাগ মিলে একটা বড় দাগ, এই 75 এই 75 এই 75 মিলে কি হবে একটা 75 দিলাম। সিম্পল জিনিস। এইবার দেখো এইগুলো ধরো নেই, আর এইগুলো তো আমি নিয়ে নিয়েছি, তাহলে বোঝার সুবিধা তো মুছে দিলাম, তাহলে কি পড়ে আসবে 15, আর ধরে যোগ কত 10, আর ধরে যোগ কত 12 লিখলাম। এরপরে আর কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো সমান সমান, দাগ করতে দাগ, দাগ করতে দাগ, এই 75 করতে 75। এবার দেখো এই উপরের গুলো সব দেখো কি করতে বলছে, সব যোগ করতে বলছে, তাই তো? যোগ যোগ, তাহলে সব যোগ করবে, তাহলে 15 10 আর 12 আমি ধারে যোগ করিনি, এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে না, এই ধারেই করে দিই। তাহলে 15 10 আর 12 এই দিক থেকে করতে হয়, তাহলে শূন্য থাকলে ধরতে হয় না। তাহলে প্রথমে এই লাইনটা, তাহলে 5 আর 2 7, 1 আর 1 2 আর 1 3, তাহলে কত হলো 37, তাহলে কত হবে এটার উত্তর 37। পরিষ্কার? এইগুলো তোমরা এই যোগ বিয়োগ কিন্তু জানো বলে আমি কিন্তু আর বলছি না। ও আর সরি, এখানে কিন্তু ওইগুলো মুছে যাবে না, কত ছিল 75, বোঝার সুবিধার্থে তো আমি দিলাম মুছে, আমার আর লিখতে মনে নেই, এগুলো কিন্তু মুছে যাবে না। তাহলে এইগুলো কিন্তু দেওয়া যাবে না, তুমি ফ্রেশ করে করবে, যা বুঝলে বুঝলে, খাতায় কিন্তু তোমাকে এইটুকুই করতে হবে। পরিষ্কার? এমনি তুমি বুঝে দেওয়া ওইসব, তাহলে গুণ করে এমনি বোঝার সুবিধার্থে দেবে। পরিষ্কার?